কাবার কবুতর ইতিহাস। ইসলামের প্রথম যুগে মক্কা পবিত্র ভূমি আল্লাহ তাআলা নিরাপদ ঘোষণা করেছেন, তাই এখানে কোনো শিকার করা, গাছ কাটা বা প্রাণী হত্যা করা হারাম। এজন্য কাবার আশেপাশের কবুতরগুলো সবসময় নিরাপদ থাকে। এই কারণে এগুলোকে বলা হয় হারামের কবুতর, হামামুল হারাম। হিজরতের সময় কবুতরের ভূমিকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন শত্রুরা গুহায় এসে খুঁজেছিল। সেই গুহার মুখে একজোড়া কবুতর বাসা বেঁধেছিল এবং মাকড়সা জাল বুনেছিল। এটা দেখে কুরাইশরা ভেবেছিল এখানে কেউ ঢুকতে পারে না। এভাবেই আল্লাহর রহমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে রক্ষা পান। এজন্য কবুতরকে অনেকেই শান্তি ও নিরাপদ প্রতীক মনে করেন। হারামে কবুতরের মর্যাদা। ইসলামী ফিকাহে বলা হয়েছে, মক্কায় হারাম এলাকায় এসব কবুতর হত্যা বা কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি কেউ ভুলে যদি কবুতর মেরে ফেলে, তার জন্য কাফফারা বা ক্ষতিপূরণ দিতে হয়। আজকের দিনে কাবা শরীফে গেলে দেখা যায় শত শত কবুতর হাজীদের চারপাশে উঠছে। হাজীরা তাদের দানা খাওয়ায় আর কবুতরগুলো মানুষের সাথে অভ্যস্ত হয়ে গেছে। সংক্ষিপ্ত বললে, কাবার কবুতর শুধু পানি নয়, বরং ইতিহাস, নিরাপত্তা ও শান্তি, আল্লাহর রহমতের প্রতীক। এসব আমাদেরকে মনে করিয়ে দেয়, আল্লাহ যার হেফাজত করেন তার কেউ ক্ষতি করতে পারে না। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।